এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খেতে চাইবে। নিরামিষের দিনে বাড়িতে কোনো অতিথি আসলে অথবা ভালো কিছু খেতে মন চাইলে এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করে নিতে পারেন। রান্না করাও একেবারে সহজ, খেতে ভীষণই ভালো হয়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের নিরামিষ সয়াবিনের রেসিপি। নিরামিষ সয়াবিনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা জল ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তারপর সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ফুটন্ত গরম জলে 7-8 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। আমি 4-5 মিনিট একটু সেদ্ধ করে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে তুলে সাথে সাথেই ঠান্ডা জলে ফেলে দেব, যাতে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায়। আর সয়াবিন সেদ্ধ করার পর যদি ঠান্ডা জলে এইভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে অনেকের কাছে যে সয়াবিন গন্ধ লাগে সেটাও লাগবে না। সয়াবিনগুলোকে ঠান্ডা জল থেকে এইভাবে একটু চিপড়ে তুলবো ভালোভাবে, যতটা সম্ভব জল বের করে দিয়ে। এতে করে কি হবে, সয়াবিনগুলোর ভেতর থেকে জলটা বেরিয়ে গেলে যখন মশলাটা মাখাবো ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে। আর যখন ঝোলে দেব মশলার ঝোলটা টানবে, তখন সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। এবার সয়াবিনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে মশলা দিয়েছি, একেবারে অল্প মশলাই রান্নাটা করব। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। অল্প মশলায় রান্নাটা করলেও খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, এতে ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে একটা অন্যরকম টেস্ট আসবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ পরিমাণ সরষের তেল। এবার সয়াবিনগুলোকে ভালোভাবে এভাবে একটু চটকে মেখে নেব। সয়াবিনগুলোকে এইভাবে মেখে যদি হাতে সময় থাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, এতে স্বাদ বাড়বে। এদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি 7-8টা কাজু বাদাম, 2 চা চামচ পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিল অথবা চারমগজও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এবার একটু জল দিয়ে আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এইভাবে পোস্ত কাজু বাদাম ভিজিয়ে রাখলে খুব ভালো মিহি পেস্ট হয়। সঙ্গে সঙ্গে দিলে অনেক সময় পেস্ট হতে চায় না। প্রায় 20 মিনিট পর দেখুন ফিরে এসেছি। নিয়ে নিলাম মিক্সচার জারে, পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। এবার চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা সয়াবিনগুলোকে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। এতে করে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম একটু লবণ। এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে 4 টুকরো করে কেটে দিয়েছি। আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আবার চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আলুগুলোকে এভাবে লালচে করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে, এতে আলুর স্বাদ বাড়বে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, একটা স্টার অ্যানিস, 3টে লং, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে প্রায় 1 মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব।
টমেটো না থাকলে এখানে আপনারা দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মশলার সাথে দইটাকে মিশিয়ে দিতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। এভাবে সরাসরি তেলের মধ্যে দই দেওয়া যাবে না। এবার 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে যেমন স্বাদটা বাড়বে, সেরকমই কালারটাও সুন্দর হবে। যেহেতু টমেটো দেওয়া হয়েছে, একটু মিষ্টি দিতেই হবে। আর সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট। এবার পুরো মশলাটাকে প্রায় 1-2 মিনিট সময় নিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে কষাতে হবে। মশলা এখানে মনোযোগ সহকারে কষাতে হবে। যত ভালো কষানো হবে ততই গ্রেভির টেস্টটা বেড়ে যাবে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। লো ফ্লেমে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এই সময় আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর কিশমিশ। এবার আবারও 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে নেওয়া যায়, যেহেতু কাজু দেওয়া হয়েছে একটু তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। প্রায় 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা বড় করে কেটে দেওয়া হয়েছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে সেদ্ধও হয়ে যাবে, আলুর টেস্টটাও বেড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট দেখুন কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ভেসে এসেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো যাবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা বেড়ে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটাকেও আরও 2 মিনিট মতন এইভাবে কষিয়ে নেব মশলার সাথে, এতে করে সয়াবিনের টেস্টটাও বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, একই মশলা হলেও এক একজনের রান্নার টেকনিক এক এক রকম। তার জন্য সবার হাতের রান্না কিন্তু সমান হয় না। তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করেন, রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। আর এই রকমই প্রচুর আমিষ নিরামিষ রান্না রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি সব কিছু মিলে 7-8 মিনিট ধরে মশলা, আলু, সয়াবিন কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে আপনারা গ্রেভি কতটা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো টাইপের থাকলেই বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি ছোট 1.5 বাটি জল যোগ করেছি। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব দমে। লো ফ্লেমে রান্না করাটা অবশ্যই জরুরি, এতে করে স্বাদ বাড়ে। এটা অবশ্যই ফলো করবেন। রান্না হতে থাকুক। এই সময়ে দেখুন আমি এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটো। আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার হাই ফ্লেমে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। একেবারে নরম করব না, যাতে একটু পোড়া পোড়া হয় সেইভাবে ভাজাটা করতে হবে, এতে করে স্বাদ ভালো হবে। দেখুন ক্যাপসিকামের গায়ে একটু পোড়া পোড়া দাগ এসে গেছে, এই পর্যন্তই ভাজতে হবে, আর ভাজার দরকার নেই। আর এদিকে সয়াবিনগুলোকে 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন একটু দেখে ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে শুকনো হয়ে যাবে। সয়াবিন অনেকটাই ঝোল টেনে নেবে। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা যোগ করে দিলাম। সাথেই দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।